কি অবস্থা সবার? এবারের বিপিএল তো জমজমাট হয়ে উঠেছে। ২০০ রান, ১৯০ রান, ২০০ রান, ২১০ রান, এটা একদম মামুলি ব্যাপার হয়ে গেছে, তাই না? আসলে যারা বিপিএল খেলা দেখতেছেন তারাই বুঝতেছেন যে এটা একটা মামুলি ব্যাপার হয়ে গেছে। আমি সরষে ফুল ছিললাম, কিছু মনে করবেন না, এটার জন্য আবার কোনো সমস্যা না হয়। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে এবারের বিপিএলটা জাঁকজমকপূর্ণ এবং রানের খরা কাটানোর জন্য বিপিএল এর বাউন্ডারি ছোট করা হয়েছে। জাস্ট এটা একটা মাথায় ভাবেন যে ২০০ রান করছে বাংলাদেশের প্লেয়াররা, এখন আপনি ভেবে নিতে পারেন যে বাংলাদেশের কোয়ালিটি বা ক্যাটাগরি, হয়তো বা ব্যাটিং ক্যাটাগরি ভালো হয়েছে বা পিচ ভালো হচ্ছে। আসলে এই রকম কারণের চেয়ে সবচেয়ে বড় কারণটা যেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে বিপিএল এর রান খরা কাটানোর জন্য বিপিএল এর বাউন্ডারিটা ছোট করা হয়েছে। আসলে বাউন্ডারি ছোট করে রান রান করে আমাদের ব্যাটারদের আসলে রান করিয়ে নিয়ে আসলে কোনো লাভ হবে নাকি ইন্টারন্যাশনালের ক্ষেত্রে, এটা আমি আমি মানে বুঝতে পারছি না। হয়তোবা বিপিএল এর যারা দর্শক আছে তারা খুশি হবে খেলা দেখে যে ২০০ রান হচ্ছে, ২২০ রান হচ্ছে, বাংলাদেশের ব্যাটিং ক্যাটাগরিটা উন্নত হচ্ছে। কিন্তু আসলে এরকম কিছুই না। যখন এই যে ছোট বাউন্ডারির ক্রিকেট খেলে, যখন ইন্টারন্যাশনাল ম্যাচে গিয়ে যখন বড় বড় বাউন্ডারিতে ছক্কা মারতে হবে, তখন প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু একদম সীমানাতে গিয়ে ধরা খাবে এবং ক্যাচের শিকার হবে। তো এই জায়গা থেকে এটাকে উন্নত বলা কতটা যৌক্তিক হবে, এটা কিন্তু মানে আমার মস্তিষ্কে আসতেছে না, যেটা কি আসলে উন্নত বলবো না অনুন্নত বলবো। আসলে রান খরা কাটানোর জন্য ব্যাটিং অর্ডারে ব্যাটিং মাসেলটাকে পরিবর্তন করা প্রয়োজন, ব্যাটিং অর্ডারটাকে পরিবর্তন করা প্রয়োজন, কিন্তু আসলে সীমানা চেঞ্জ করে কিন্তু আসলে কোনো রকম ফায়দা পাওয়া যাবে না। এদিক থেকে আবার দুর্বার রাজশাহীর যে খেলা ছিল প্রথম ম্যাচেই, খুব ভালো খেলেছে। এবং এদিক থেকে ঢাকা ক্যাপিটালস কিন্তু একদম পথে পথে হয়ে গেছে, প্রথম ম্যাচেই একদম খুবই একটা বড় পরাজয় স্বীকার করতে হয়েছে, হয়তো বা পরবর্তী ম্যাচে কামব্যাক করবে। তো এই নিয়ে বিপিএল এর যে গভর্নিং বডি আছে, এটা যে কতটা যৌক্তিক দায়িত্ব নিয়েছে যে সীমানা কমানোর, এটা আমি আসলে বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন।